অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা। কত রক্ত ঝরেছে, ৩০ লক্ষ মানুষ আত্মহতি দিল, ২ লক্ষ মা বোন তারা নিপীড়ন নির্যাতন সহ্য করে এত বড় ত্যাগ স্বীকার করল। তাকে কি ভোলা যায়? তাদের এই অবদান কি এই জাতি ভুলে যেতে পারে? যদি কেউ কৌশলে ভোলানোর চেষ্টা করে, এই জাতি কোনোদিন ভুলবে না এবং ভুলতে দিবে না। ইসরাত হোসেনরা, মন্ত্রীরা এইটা ভুলতে দিবে না। এটাই হলো অঙ্গীকার, এটাই হচ্ছে তারুণ্যের অঙ্গীকার। আজকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে আমাদেরকে। জিয়াউর রহমানের রাজনীতির দর্শন ছিল এইটা। কি ছিল তখন দেশে? কিছুই ছিল না। কিন্তু গোটা জাতিকে তিনি উদ্বুদ্ধ করলেন খাল কাটা কর্মসূচির মধ্যে, শিক্ষা কর্মসূচির মধ্যে দিয়ে, যে আমাদেরকে লেখাপড়া শিখে আলোকিত হতে হবে। আমরা খাল কেটে বর্ষার সময় পানি ধারণ করব, শুকনো মৌসুমে সেচ দিয়ে আমরা ফসল ফলাবো, আমরা স্বয়ং সম্পূর্ণ হব। এই দেশ যেন আর দুর্ভিক্ষের কবলে না পড়ে। ৭৪-এর দুর্ভিক্ষের কথা আপনাদের মনে নেই, এই প্রজন্মের মনে নেই, কিন্তু আমাদের মনে আছে। ওই দুর্ভিক্ষ ঘুচাতে তিনি খাল খনন কর্মসূচি নিয়েছেন এবং তিনি যে এই যে অবদান রেখেছেন, আজও পর্যন্ত আমরা তার সেই অবদানের সুফল ভোগ করছি। তাই আমি মনে করি তার সুযোগ্য পুত্র, তার জ্যেষ্ঠ পুত্র, গণতন্ত্রের আপসহীন সেনানী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী। তিনি ক্ষমতায় আসার আগে যে অঙ্গীকার করেছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন, এবং ক্ষমতায় আসার পর জনগণের ভোটে, জোর করে নয়, একবারে অবাধ সুষ্ঠু নির্বাচন, যার জন্য ১৬ বছর এক দীর্ঘ সংগ্রাম, আত্মদান, গুম খুন, ক্রস ফায়ারে এক ভয়ঙ্কর বিভীষিকার মধ্যে বিএনপি হেঁটে গিয়ে অনেক সন্তানকে তারা হারিয়ে দিয়েছে, আমরা গুম হয়ে গেছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে। এত আত্মদানের মধ্যে দিয়ে আমাদের পাওনা যে গণতন্ত্র, আমরা সেটা পেয়েছি জনাব তারেক রহমানের নেতৃত্বে। তার নেতৃত্বে তিনি ক্ষমতায় এসেই তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। তিনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, তিনি ফার্মার্স কার্ড দিচ্ছেন, দিনাজপুরে খাল খনন করছেন, একটার পর একটা প্রতিশ্রুতি পালন করে যাচ্ছেন।